কর্পোরেট গ্রুপগুলো তারা ডিম উৎপাদন করে, তারা বাজারজাত করে, কিন্তু ডিমের দাম নির্ধারণের জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। সেটি হলো টোটালি SMS এর মাধ্যমে হচ্ছে, এবং কে SMS পাঠাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, সেই সমস্ত কিছু আমরা ট্র্যাক করেছি। আমি এখানে স্পষ্ট বলতে চাই যে যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব, একদম মানে আমাদের একদম পুরোপুরি হার্ডলাইনে যাব। আমি একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইভাবে চলতে পারে না। আমার ডিমের দাম কত হবে বা কি হবে, ফিডের দাম কত হবে, বাচ্চার দাম কত হবে, এটি লাইভ স্টক মিনিস্ট্রি তারা কাজ করছে। কিন্তু যারা SMS এর মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমি গতকাল 2 দিন বগুড়ায় ছিলাম, কালকে রাত 11টার সময় আমি এসেছি। গত 2 দিন বগুড়ার ডিসির সাথে আমি বিভিন্ন ফোরামে মিটিং হয়েছে। বগুড়াতে ডিমের দাম নির্ধারণ হয় আপনার এইখান থেকে, ঢাকা থেকে SMS যায় তার মাধ্যমে। চট্টগ্রামে নির্ধারণ হয় এই ঢাকা থেকে SMS যায়। তাহলে এই SMS করার অধিকার কে দিয়েছে? এটি হলো আমাদের মূল বিষয়। আমি গত 3-4 দিন আমাদের যারা অভিযান করেছে, এখানে ঢাকা মেট্রোতে আব্দুল জব্বার মণ্ডল তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমাদের কাপ্তান বাজার, তেজগাঁ, বহুমুখী আড়তদার সমিতি, এবং সেখানে অনেকগুলো অনিয়ম পেয়েছে, এবং আমরা বারে বারে তাদেরকে বলেছি, বারে বারে সতর্ক করেছি, বহুবার করেছি। এটা নিয়ে আমরা CID-তে রিপোর্ট দিয়েছি, কিন্তু তারা এখানে বসে যা করছে এটি তো একদম পুরোপুরি বলবো যে এটা ক্রিমিনাল অফেন্স। এবং আমি একটা যে মেসেজ দিতে চাচ্ছি, এই জিনিসটা আমি ভেঙে দেবো। প্রয়োজনে যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। ডিম উৎপাদনের কত কস্ট আছে, কী আছে, পাইকারি পর্যায়ে কতগুলো লাভ করবে, সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আছে। আপনি ট্রাকে বসে সেখানে আপনার দাম বেড়ে যাচ্ছে, তাদের কোনো দোকানও নেই, ট্রাকে বসে দাম বাড়াই দিচ্ছে। যাই হোক, আমি আব্দুল জব্বার মণ্ডলের বক্তব্য একটু শুনবো, এরপরে আমরা একটা ভিডিও চিত্র দেখাবো, কিছু ডকুমেন্ট আছে সেটা আমরা দেখাবো, এবং আমরা সেটা জানতে চাই যে এই ধরনের ব্যানার দিয়ে তারা কিভাবে মিটিং করে, এই বিষয়টা আমার জানার দরকার আছে। এবং যারা এটি করেছে, আমি এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আমি বলবো যে এটির একদম মানে আমাকে যেটা সর্বোচ্চ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, এই 2-4 জন লোকের জন্য এই সারা বাংলাদেশ অস্থির হবে, 18 কোটি মানুষ এখানে আপনার ভিকটিম হবে, এটা তো হতে পারে না।